আরে কে আপনি? এখানে অফিসের মধ্যে ভাবে উকি ঝুঁকি মারছেন কেন? আসলে স্যার আমার ওয়াইফ এখানে কাজ করে। ওর নাম কি? সামিয়া। আরে ভাই, তাহলে আপনি ভিতরে গিয়ে দেখা করে নিন না, এভাবে বাইরে থেকে চোরের মতো দেখছেন কেন? না না স্যার, আমি ভিতরে যেতে পারবো না। আমি ভিতরে গেলে আমার ওয়াইফ অপমানিত হবে। মানুষজন বলবে যে এর স্বামী গ্রাম থেকে কি সব জামা কাপড় পরে এসেছে। আরে না না ভাই, কেউ কিছু বলবে না, আপনি আমার সঙ্গে ভিতরে আসুন। না না স্যার, আমি ভিতরে যেতে পারবো না। আপনি আমার এই উপকারটুকু করে দিন। এই টাকাটা নিয়ে গিয়ে আমার ওয়াইফকে দিয়ে দিবেন। আমার ওয়াইফের নাকি অনেক টাকার প্রয়োজন, এই জন্য আমি গ্রাম থেকে টাকা এনেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি ওকে কল করে বাইরে ডাকছি। না না স্যার, ওকে কল করবেন না। আরে দাঁড়ান তো। হ্যাঁ সামিয়া, আপনি একটু বাইরে আসুন তো। জি স্যার বলুন। কি ব্যাপার তুহিন, তুমি এখানে? কি ব্যাপার, তুমি কি আমার অফিসে এসেছো আমাকে অসম্মান করার জন্য? না না সামিয়া, আমি তো তোমাকে এখানে টাকা দিতে এসেছিলাম। আমি তো তোমাকে বলেছিলাম যে টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে, তারপরে তুমি এখানে কি করতে এসেছো? সামিয়া, আমি তো অ্যাকাউন্টের ব্যাপারে ভালো মতো জানি না, তুমি তো খুব ভালো করেই জানো। আর 1 বছর হয়ে গিয়েছে তোমার সঙ্গে আমার দেখা হয় না, তাই ভাবলাম টাকা দেওয়ার উছিলায় তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, এজন্যই এসেছি। তুমি জানো এখানে কত বড় লোক থাকে? ওরা যদি একবার জেনে যায় যে তুমি আমার স্বামী, তাহলে আমার মান সম্মান থাকবে বলো? না না সামিয়া, তুমি শান্ত হও। আমি তো তোমাকে দেখে ফেলেছি, আমি এখন এখান থেকে চলে যাব। এই নাও ধরো টাকা। ঠিক আছে, যাও এখান থেকে। এক মিনিট দাঁড়ান ভাই। আর সামিয়া, তুমি এতক্ষণ ধরে কোন সম্মানের কথা বলছিলে? যেটা আমার এই অফিসে আছে। আছে না, বলো ছিল। আর সেটা তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে অসভ্যতামি করে হারিয়ে ফেলেছো। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এখানে কিভাবে এসেছো? আর এই যে চাকরিটা তুমি কিভাবে পেয়েছো? স্যার, আমি পরিশ্রম করেছি এই জন্য। তুমি শুধু তোমার পরিশ্রমটাই দেখছো, তোমার হাজবেন্ডের পরিশ্রমটা একবার তোমার নজরে পড়লো না? সে দিন রাত তোমার জন্য পরিশ্রম করেছে। আরে তোমার তো খুশি হওয়ার কথা যে তুমি এরকম একজন হাজবেন্ড পেয়েছো। তাছাড়া আজকাল অনেক মডার্ন স্বামী আছে যারা বউকে ফ্রিডম দেয় না, বিয়ের পরপরই লেখাপড়াও বন্ধ করে দেয়। কিন্তু তুমি তোমার হাজবেন্ডকে দেখো, বিয়ের পরেও সে তোমার লেখাপড়া চালিয়ে গিয়েছে এবং তোমাকে চাকরিও করতে দিচ্ছে।